নারী শখের বিষয় বাইরে যায় না, আর শখের বিষয় কোনো নারী বাইরে যাইতে চায় না। এটা আমি হয়তো জানি। আমি গিয়েছি, আমার বাচ্চা তিনটা বাচ্চা আমার ছিল। আমার তিনটা বাচ্চা একেবারেই ছোট, একেবারে ছোট। আমি তিনটা বাচ্চাকে প্রথমে রেখে গিয়েছিলাম বোনের কাছে। বোন আমার রুমে থাকতো, বা বোনের রুম আমার রুম পাশাপাশি ছিল। তো বোনের রুমে আমার রুম পাশাপাশি ছিল, তাই আমার বাচ্চাদেরকে একটু দেখতো। তো দেখলাম যে আমার বোনের বাচ্চাদেরকে, মানে আমার বাচ্চাদেরকে নিয়ে বোনের অশান্তি হচ্ছে। তো বোনের যখন অশান্তি হচ্ছে, তখন আমি আলাদা বাসা নিয়ে চলে আসি। আমি চাই না আমার জন্য আমার বোনের বাচ্চাটির বা বোনের অশান্তি হোক। আর বোন তো বোনের বাচ্চাটির জন্য তো বোনের খারাপ লাগবে, যে তো বোনের ছেলে মেয়ে। তো যাই হোক, আমি এত দূরে গেলাম না। তো বোনের অশান্তি দেখে আমিও নিজের কানে শুনি যে বোনের জামাই ঝগড়াঝাগড়ি করে, বোনের মায়ের পালস খাওয়া এলাস, এই করে সে করে অনেক কথাবার্তা বলে। যাই হোক, আমি পিছনে নাই গেলাম। তো চাকরির খোঁজে আমি বেরিয়ে যাই, কারণ আমার গলার আওয়াজে কিছু হবে না। আমার টাকা পয়সা লাগবে, আমার পেটে ভাত দিতে হবে, আমার বাচ্চাদের মুখে খাওয়ান উঠাই দিতে হবে। এটা ছিল আমার উপরে দায়িত্ব পড়ে গেছে। আমার শখের পুরুষ তো চলে গেছে। আমার শখের পুরুষ আমাকে ভাত দিত না, কাপড় দিত না, তার সত্ত্বেও আমি কাউকে অভিযোগ জানাইতাম না। আমি যতটুকু কাজ করে পারতাম ততক্ষণে খাইতাম। তো আমি বাচ্চাদেরকে নিয়ে আলাদা চলে আসি। এখন বর্তমানে আমি যে বাড়িতে আছি, এই বাড়িতে আমার একেবারেই ছোট ছোট বাচ্চা। তো আমি যখন সবচাইতে যেটা বড় কথা ছিল, কষ্টের কথা ছিল, সেটা হচ্ছে আমি যখন আমার বাচ্চাগুলোরে রেখে যাইতাম, সকালে রাত আমি ভোর 4টা বাজে উঠতাম। উঠে বাচ্চাদেরকে রান্না বান্না করে যেটাই রান্তাম, আলু ভাজি করতাম, আর আলুর ভর্তা বানাইতাম, আর ভাত রান্না করতাম, সেটা 8-10 জন মানুষের সাথে আমার থাকতে হইতো। এখন যে বাড়িতে আছে ওই বাড়িতেই ছাদের উপরে। তো আরও ভাড়াটা ছিল, আমি সকালে চুলা সিরিয়ালে পাবো না বিদায় রাত 4টায় উঠতাম। রাত 4টায় উঠে আমার বাচ্চাদের লেগে যা তৌফিকে থাকতো বা যা রিজিকে রাখতো, আমি তাই রান্না করতাম। আমি ভোর 4টায় যখন রান্না করতাম, আমার অফিস ছিল 8টায়, আমার অবশ্যই 7:30টায় পুষতে হইতো। তো সেই ক্ষেত্রে আমি আমার বাচ্চাদেরকে রান্না বান্না করে গোসল টোসল করে একদম 7টা 7:30টায় বেরোয় যেতাম। আর হাইটা যেতে হইতো, তো অনেক দূরে হাইটা যাইতে হইতো আমার। তো আমি ওখান থেকে আমি হাইটা মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা হেঁটে যাইতে হইতো। তো আমি আগেই বেরোইতাম, 6টা কি 6:30 7টা এরকম। তো যাই হোক, আসছি, মহিলা মানুষের চাকরি করাটা এতটা টাফ ছিল না, এত সহজ ছিল না। মানে কি বলবো, আমাদের গ্রামে তো প্রশ্নই ওঠে না মহিলারা চাকরি করে। এখনও আমাদের এলাকায় নাই, শুধু আমিই চাকরি করি বা আমি কর্ম করে খাই। আমাদের এলাকায় এখনও মনে করেন কোনো মেয়েরা, কোনো বউরা চাকরি করে না। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার মানুষ বেশিরভাগই বিদেশ থাকে বা একটু ধনী আছে আর কি। তো আমাদের বাবা তো গরিব ছিলেন। তো আমার ভাগ্যটা এতই খারাপ ছিল যে আমি একটা ভালো মানুষের হাত ধরতে যাই, ভুল মানুষের হাত ধরছি। তার প্রয়োজনে সে বিয়ে করছে, তার আমি কোনোদিন প্রিয়জনে ছিলাম না। এটা আমি ছোট মানুষ ছিলাম, আমাকে একেবারে ঠকাইছে। এত ঠকাইছে যে আপনাদের কাছে তো আমি অনেকবারই বলছি। তো যাক, আমি বুঝতে পারি নাই, আসলে না বুঝে মানুষ যা করলে যা হয় আর কি। তা ভুল পথে তো রাস্তা বেরোইছি, ভুল পথে যাই 3টা। তো এখনও মোটা চালের ভাতই খাই, চিকন চালের ভাত খাইতে পারি না। আল্লাহ রিজিকে যা রাখছে আলহামদুলিল্লাহ। তারপরে নিজে কামাই করে যে রোজগার করে খাইছি, পোলাপাইন মানুষ করছি, বড় করছি, কারো মাথার উপরে রাইখা করি নাই, কারো দয়া পাত্রী হই নাই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো যেই মানুষ 3টা বাচ্চা মানুষ করছি, নিজের পেট বাঁচাইছি, পেটও 4টা ভাত দিছি, ওই মানুষের দেহ আর কি থাকে, জোর থাকলেও জোর নাই। আমারে কেউ বাড়তি 1 টুকরা মাংস দিয়ে বেশি ভাত খাওয়াইতো না, আবার কেউ আমাকে 20 টাকা বেশি দিত না। নিজে যা কামাই রোজগার করছি তা ও নিজেরাই খাইছি, আবার বুড়া বাপ মারও দিছি, ভাই বোনকেও দিছি। তো যাই হোক, বাচ্চাদেরকে রেখে চলে যেতাম। তো আশেপাশের মানুষ হয়তো একটু দেখলে দেখতো, না দেখলে নাই। ওই সারাদিন যা রান্না করছি তাই খাইতো। বাচ্চারাও আর আমার আশা করতো না, আর আমিও বাচ্চাদের আশা করতে পারতাম না, কারণ আমার আর বাচ্চাদের কাছে আসার সুযোগ ছিল না। আমি একেবারেই সকালে বেরিয়ে যেতাম,
আর রাতের 8টা-9টায় ঘরে আসতাম। দুঃখটা মনে থাকতো, কষ্টটা মনেই থাকতো। ছোটো ছোটো বাচ্চা থাকলে বাচ্চার মাদের যে কতটা টর্চার থাকে, কতটা চিন্তিত থাকে, কতটা গভীরতা থাকে, কতটা কষ্টকর থাকে, কতটা যে ব্যথা নিয়ে বুকে দাঁড়ায় মানুষের কর্ম করতে হলে ওই কর্মের জায়গাটা দাঁড়া থাকতে হয়, সেটা আমার জায়গায় যারা থাকবে, সন্তান হালায় চাকরি বাকরি করে সন্তান রাইখা সকালে রাত্রে আসে, তারাই বুঝতে পারবে আমার কলিজাটার মধ্যে কতটা ব্যথা লাগছে, কতটা কষ্ট লাগছে। তারপরও আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে মানুষ করতে পারছি, ছেলে মেয়ে একটা ভালো জায়গায় রাখতে পারছি। মানুষে দেখলে বলে বা মানুষে বলে যে না, আপনার বাচ্চাগুলো আপনার যাই কষ্ট করছেন, কষ্টের বিনিময়ে আপনি উপহার পাইছেন, বাচ্চাগুলো ভালো। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি সব কিছু দেখছো, আমি কোনোদিন কোনো পাপে লিপ্ত ছিলাম না কোনোদিন তোমার। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমারে সবসময় তোমার কাছে বলি তুমি দেখছো, আর কেউ না দেখলো আমি কতটা সৎ ছিলাম, কতটা ভালো ছিলাম, কত ভালো মনের মানুষ ছিলাম, কতটা কষ্ট করছি, কতটা দুঃখ করছি, কত না খেয়ে থাকছি, কত দিনের পর দিন চোখের পানিতে বালিশ ভিজে গেছে, তুমি দেখেছো আল্লাহ। আমি কোনো দিন কারো 10 টাকা মাইরা খাই নাই, কারো থেকে 10 টাকা নিয়ে খাই নাই, বা কারোর কাছ থেকে যা ভিক্ষা চাই নাই। কর্ম করে যেটুক পারছি ওটুকুই খাইছি, আল্লাহ খাওয়াইছি। তা আমার কথা হচ্ছে, আমি যে কথাটা বলতে চাইছিলাম যে বাচ্চাদের রাইখা যার যেই মারা কাজ করে, কর্ম করে, ওই বাচ্চারা একটা সময় পাগলের মতো হয়ে যায়। মার কাছে সন্তান কত যে প্রিয়, এই দুনিয়াতে যদি কেউ যদি বলে তোমার কাছে সবচাইতে বড় প্রিয় কে, তাইলে বলবে এক কথায় আমার সন্তান। সন্তানের জন্য মারা যে কী করে, কতটা ছটফট করে, কাজে মন বসতো না বন্ধুরা। ভাত নিয়ে যেতাম না, ভাত খাইতে পারতাম না। আর আমার বাচ্চারা খাইছেন, আর মোবাইলেও ছিল না বন্ধুরা, যে মোবাইলে বাচ্চাদের সাথে একটু কথা বলবো, একটু বলবো এটা করো এটা করো। এখন তো একটার করে 2টা মোবাইল চালাই, ইউটিউব চালাই, ফেসবুক চালাই। তখন তো এগুলো বুঝতামই না, এগুলো কারে বলে জানতামই না। তো মারাই বলতে পারবে যে বাচ্চারাদেরকে কীভাবে টর্চার করছি, রাইখা নিজে টর্চার করছি, নিজে কষ্ট দিচ্ছি, বাচ্চাদের জন্য ছটপটাইছি। আগে ছুটি হলে দৌড়ে আসতাম, বাচ্চাদের লেগে দৌড়ে হাইটা আসতাম, বাচ্চাদের জন্য কিছু নিয়ে আসতাম। কেউ খাইতে দিলে রাইখা দিতাম ব্যাগের ভিতরে বইরা, আমার বাচ্চারা এটা পাইলে খুশি হবে, আমার বাচ্চারা খাবে, আমার বাচ্চারা খাইলে আমি খাইছি, তাই না? তো আসল কথা হলো কি বন্ধুরা, যেই মারা বাচ্চা রাইখা চাকরি বাকরি করে, তারাই জানে সন্তানের যে কত কষ্ট। যেমন সন্তানের কষ্ট হয় না ভাত লইয়া খাই, তো মেয়ের মারাই বলতে পারে কতটা কষ্ট করে, বা বাচ্চার মারাই বলতে পারে আমি অনেক কষ্ট করছি, আমার বাচ্চাদের জন্য, যাতে আমার বাচ্চা 3টারে আমি বাঁচায় রাখি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ বাচ্চা 3টা আমি এখন বড় হয়ে গেছে, আমার বাচ্চা 3টা বড় হয়ে গেছে, আমি এখন যেখানে যাই আমার আর টেনশন হয় না। বাচ্চারা নিজের মতো খাইতে পারে, চলতে পারে, ফিরতে পারে, এখন আর আমার টেনশন লাগে না। টেনশন একটা সময় খুব লাগছে। আর এত কষ্ট করছি বন্ধুরা, কেউ খাবার দিলে ব্যাগে ভরে রাখছি, আমার বাচ্চারা খাবে। কেউ যদি কিছু দিত ব্যাগে ভরে রাখছি, আসলে আমার বাচ্চারা খুশি হবে। খাইতাম না বন্ধুরা, পেট বান্ধা পড়ে থাকতাম। খাইতে মন চাইতো বন্ধুরা, কিন্তু খাইতাম না বন্ধুরা। খাইতে মনে চাইতো, কিন্তু খাইতাম না বন্ধুরা। তো সেই জন্য বলছি বন্ধুরা, আমি কখনো কারো 10 টাকা মাইরাও খাইছি না কখনো, আবার কোনো দিনও মানুষের কখনো 10 টাকা চায়ও খাই নাই। ওই যেখানে চাকরি করছি স্যাররা দিছে, ওই বাচ্চাদের জন্য আইনা চাউল ডাউল, যাতে বাচ্চারা কষ্ট না করে। কেউ যদি আমার 20 টাকা খাইতে দিছে, আমি ওটার জন্য আটা নিয়ে আসতাম, চিনি নিয়ে আসতাম, তেল নিয়ে আসতাম, আমি হাইটা আসতাম যাইতাম। কিন্তু আমি কখনো বন্ধুরা করতাম না, খাইতাম না, বাচ্চাদের জন্য নিয়ে আসতাম। তো এরকম কষ্ট কে কে করছেন আমাকে কমেন্টে জানাবেন। নেক্সটের ভিডিওটা আবার আরেকটা দিমানে শুনবেন। আর আমার জীবন কাহিনী বললে শেষ হবে না। তো দেশে বাইরে প্রবাসী ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন, আর বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি করে ফলো দিয়ে রাখবেন। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই। ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সুন্দর একটা কমেন্ট করে যাবেন বোনের জন্য। বোন যেন সামনে এগিয়ে যাইতে পারে। আমার ইউটিউব ভাই বোনেরা, আমার ফেসবুক পেজের ভাই বোনেরা, সবাইকে আমি আসসালাম।